হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কল্পতরু অনুষ্ঠান একেবারে বিষয়ভিত্তিক আলোচনামূলক অনুষ্ঠান, আপনারা সকলেই জানেন। এবং ইতিমধ্যে কল্পতরু অনুষ্ঠান আপনাদের সকলের খুব কাছের একটি অনুষ্ঠান হয়ে উঠেছে। জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, এটা তো আমরা সকলেই জানতাম। এছাড়াও জ্যোতিষ মহাগৌরব সম্মান, জ্যোতিষ ভারত রত্ন, যেটি কিনা একেবারে জাতীয় স্তরে পুরস্কার, যার কথা আজকে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বলে আসছি। তিনি একেবারে আমাদের সকলের ভরসার জায়গায়, আমাদের সকলের ভালোবাসার জায়গায় রয়েছে, শ্রী সুব্রত চক্রবর্তী। আমার মনে পড়ে এর আগে বিভিন্ন, যেহেতু আলোচনামূলক অনুষ্ঠান, এর আগে বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয় আলোচিত হয়েছিল সন্তান ভাগ্য। অনেকেই ফোন করেছেন যে তাদের বৈবাহিক সূত্রে বন্ধনটা বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, তারপরেও বেশ কিছুটা সময় লাগছে তাদের সন্তান তাদেরকে ধারণ করতে। তো সেইটা খুব সাকসেসফুলি আমরা একটা এপিসোড করেছিলাম এবং প্রচুর প্রচুর মানুষের সেখান থেকে ফোন পেয়েছিলাম যে তারা অনেক উপকৃত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অনেক মানুষ এসে ব্যক্তিগতভাবে শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগও করেছেন। এবার সেইটা তো হলো, সেটা একটা এপিসোড। এখনো সেসব মানুষ, এখনো তারা যারা ভাবছেন নতুন করে, তারা যোগাযোগ করছেন সুব্রত চক্রবর্তীর সাথে। তবে আজকের আলোচনার বিষয়টা আরেকটু অ্যাডভান্স, একটু এগিয়ে গিয়ে। সন্তান এলেন পৃথিবীতে, তাকে বাবা মা নিঃস্বার্থভাবে লালন পালন করলেন, যত্ন করলেন, তাকে বড় করে তুললেন। তারপর প্রত্যাশাহীন তো একটা সম্পর্ক বাবা মায়ের সাথে সন্তানের, এটা তো স্বাভাবিক। কিন্তু তারপরেও বাবা মা যখন আস্তে আস্তে একটু বার্ধক্যে পৌঁছলেন, তখন সেই সন্তান না আর বাবা মার সাথে তো থাকলেনই না, বরঞ্চ বাবা মা যোগাযোগটুকু পর্যন্ত বিচ্ছিন্ন করে দিলেন। এইগুলো কিন্তু কতগুলো কানেকশন থাকে যার উপর নির্ভর করে আমাদের পারস্পরিক বোঝাপড়া বা পারস্পরিক সম্পর্কটাকে টিকিয়ে রাখা বা এগিয়ে নিয়ে যাওয়ার। কোন কোন কারণের জন্য আজকে সমাজে দাঁড়িয়ে থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেরকম বাবা মার সাথে সন্তানের একটা দূরত্ব তৈরি হচ্ছে মানসিকভাবে, এবং সেই দূরত্ব এমন জায়গায় পৌঁছে যায় যে বাবা মা একেবারে সে সম্বলটুকু নিয়েও তারা দাঁড়িয়ে থাকেন, কিন্তু সন্তানের দেখা তারা পান না বা তারা খোঁজটুকু রাখেন না। আজকে সেই বিষয়ে আলোচনা করবো, কারণ একেবারে এই সময় দাঁড়িয়ে থাকলে জ্বলন্ত মানুষের একটা অসুবিধা বলি, একটা সমস্যা বলি, সেটা নিয়ে বিশেষ করে আমি প্রণতি দেবনাথ, যিনি ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন, তিনি তার সন্তান, তার পুত্র সন্তান তাকে দেখেননি, উল্টে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু তার কন্যা সন্তান এবং তাকে বাড়ি নিয়ে আসেন, এবং এখন তিনি কন্যা এবং তার জামাই তার সাথে রয়েছেন, ভালোই রয়েছেন। এটাও কিন্তু একটা ভালো থাকার যোগ। এছাড়া রথীন্দ্র মণ্ডল হুগলি থেকে, তিনিও জানতে চেয়েছেন, তারও ব্যক্তিগত ক্ষেত্রে সমস্যা রয়েছে। ললিতা বন্দ্যোপাধ্যায়, তিনি বেলুর থেকে ফোন করেছিলেন, তিনিও জানতে চেয়েছেন আজকে এই সমস্যা যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শ্রী সুব্রত চক্রবর্তী, তিনি অবশ্যই আমাদেরকে দিকটা আলোকপাত করবেন। চলুন সরাসরি সুব্রত চক্রবর্তীর সাথে কথা বলে নিই। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন টিভিতে, ঠিক আমার ক্যামেরার পেছনেই চ্যানেল ভিশনের টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। চ্যানেল ভিশনের কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা, এবং আমার যে অনুষ্ঠানগুলো চলছে তো সেখানে আপনাদের আমি চেষ্টা করছি সবসময়তেই আপনাদের বিষয়বস্তুগুলোকে কিন্তু তুলে ধরার। তো দেখুন, আজকে যারা জানতে চেয়েছিলেন তাদের নামগুলো তো আবিরদা শুরুতেই বলে দিয়েছে, এবং সেই সঙ্গে তারা কোথা থেকে জানতে চেয়েছিলেন এবং কোন বিষয়ের উপর আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। দেখুন, আমরা যখন আগের দিন আমরা সন্তানের জন্ম নিয়ে বা সন্তান ভাগ্য কার রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ঠিক সেরকমই সন্তান যখন বড় হওয়ার পর প্রত্যেকটা মা বাবা কিন্তু সন্তানকে বড় করছে এই মানসিকতা নিয়ে নয় যে সন্তান আমাকে দেখবে, কিন্তু তাদেরও একটা দায়িত্ব বা কর্তব্য কোথাও থেকে যায় বাবা মায়ের প্রতি। কিন্তু অনেকটা আক্ষেপের সুরে যারা আজকে পাঠিয়েছিলেন তাদের একটাই বক্তব্য, যে প্রথমে যিনি ছিলেন প্রণতি মাসিমা, উনি আমার সঙ্গে পার্সোনালি ফোনেও কথা হয়েছেন এবং হোয়াটসঅ্যাপেও কথা হয়েছিলেন। উনি আমাকে অনেকগুলো কথা বললেন টললেন, যাই হোক। তো এখন বর্তমানে উনি ওনার মেয়ে জামাইয়ের কাছে থাকেন, এবং উনিও আমার অনুষ্ঠান খুব ফলো করেন এবং নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন। চ্যানেল ভিশন এবং অন্যান্য মিডিয়াতে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে কিন্তু নিয়মিত অনুষ্ঠানগুলোকে দেখেন এবং ফলো করেন, এবং উনি আমাকে বলেছেন ওনার জামাইকে নিয়ে, উনি মেয়েকে নিয়ে একদিন আসবেন
তো যথেষ্ট আপনাদের এই ভালোবাসা এবং যেহেতু পাচ্ছি, এবং উনি আমাকে একটা বিষয় জানতে চেয়েছিলেন এবং আরো যারা দুজন বলেছিলেন, আমি অ্যাকচুয়ালি কি হয় সেগমেন্টগুলোকে ভাগ করে দিই, যে যারা যে বিষয় জানতে চাইছেন হয়তো 2-3 জন যখন হয় বা 4 জন হয়, তাদের একত্রে একটা বিষয়কে আলোচনা করার আমি চেষ্টা করি। তো দেখুন, এই ধরনের জায়গা কেন হয়, মানে সন্তান আজকে এত ভালো পড়াশোনা করিয়েছেন, হ্যাঁ, ওনার স্বামী মারা গেছেন, হয়েছেন, তখন ততদিনে ছেলে প্রতিষ্ঠিত, বিবাহ দিয়েছেন, সমস্ত কিছু, কিন্তু একটা সময় পর এমন হতে পারে যে ছেলে খুব ভালো ছিল, কিন্তু আলটিমেটলি যখন বিদেশে চলে যায়, বাবা মার একটা দায়িত্ব হিসাবে আমাকে পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার মেয়ে আমাকে সেই জায়গা থেকে আমাকে নিয়ে চলে আসেন এবং মেয়ের কাছে বর্তমানে থাকছি, ভালোই রয়েছে, কিন্তু তাও ওনার একটা আক্ষেপ কোথাও যে মেয়ের কাছে রয়েছে, ওটা তো অন্যের বাড়ি, মানে জামাইয়ের বাড়ি, তো আমার ঠিক নিজস্ব বাড়ি নয়, তো ছেলে তো বিদেশেই থাকে, কিন্তু এখানে যদি রেখেও আমাকে একটা দেখাশোনা করতেন হয়তো ভালো হতো, মানে ওনার মধ্যেই এখনো আক্ষেপটা হয়তো রয়ে গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে বাবা মারা এই যে জায়গাগুলো জানতে চাইছেন যে কি এমন কম্বিনেশন থাকলে, আমরা অনেক সময় কিন্তু দেখতে পাই আবিরদা, যে অনেকে কিন্তু আমরা বৃদ্ধাশ্রম গুলোতেও কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে অনেক বাবা মারা কিন্তু থাকেন, তাই না? তো সেক্ষেত্রে দেখুন, সেটা অনেকগুলো কারণ হতে পারে, যে হয়তো কোনো সময় নেই, তারা একটা জায়গায় সবাইকে রেখে এসছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে দিই যে বাবা মাকে একটা রাখতে অসুবিধা, অনেক রকম পারিবারিক সমস্যা, এবং এই নিয়ে নচিকেতার একটা বিখ্যাত গানও রয়েছে বৃদ্ধাশ্রম। তো যাই হোক, আপনি সেই বিষয়টাকে নিয়ে যাচ্ছেন, একটা বিতর্কিত বিষয় খুব, এবং একটা সেন্সিটিভও জায়গা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাস্ট্রোলজার হিসাবে আমি কিছু চার্ট, এই 3 জনের যাদের নাম ঘোষণা করেছেন তাদের চার্টগুলোকে নিয়ে আমি অ্যানালাইজ করলাম, এবং ওনাদের শুধুমাত্র যে ব্যক্তিগতভাবে ওনার একজনের চার্ট নয়, অর্থাৎ উভয়ের চার্ট আমি চেষ্টা করেছি, যেহেতু পুরোনো দিনের মানুষ সবকিছু আমি পাইনি, বাংলা ডেটা পাস ছিল সেটা ইংলিশে কনভার্ট করা, বা অনেকের ক্ষেত্রে টাইম ছিল না, যতটুকু সেখান থেকে হোরারি পদ্ধতি বা চার্টগুলোকে আমি অ্যানালাইজ করে কিছু জিনিস যেটা দেখলাম, বিশেষ করে যদি আপনি খেয়াল করেন যে সন্তান ভাগ্য আমরা কোথা থেকে বিচার করি, সন্তান ভাগ্য বিচার করি আমাদের পঞ্চম ভাব থেকে, এর আগের দিন আমি আলোচনা করেছিলাম। তো সেই পঞ্চম ভাব যখন সন্তান বড় হচ্ছে, বড় জায়গার ক্ষেত্রে যে সন্তানের সঙ্গে আমি একত্রীকরণ করে থাকবেন কিনা, সন্তানের সঙ্গে আপনার সেই ভালোবাসার মেলবন্ধনটা সারা জীবন থাকবে কিনা, তার জন্য কিন্তু আপনার ভাগ্যস্থান এবং একাদশপতিকে খুব ভালো হতে হবে, এবং সেই সঙ্গে সেখানে যদি বুধ কম্বিনেশন, অর্থাৎ বুধের সঙ্গে পঞ্চমপতি, নবমপতি এবং একাদশপতির সম্পর্ক খুব ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সন্তানের সঙ্গে পিতামাতার একটা সুসম্পর্ক গঠিত হয়ে থাকে। কিন্তু যখন পঞ্চমপতি, নবমপতি, একাদশপতির সঙ্গে কিছুভাবে রাহু কেতুর একটা সংযোগ হয়ে যায়, বা সেই পঞ্চমপতি, নবমপতি, একাদশপতির সঙ্গে যদি দুস্থানগত বা দুস্থানের সঙ্গে অর্থাৎ 6, 8, 12 একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়, বা আপনি যদি দেখবেন আপনার ক্ষেত্রে সুদর্শন চক্র বলে একটা হয়ে থাকে, যেখান থেকে আমরা রবি থেকে বিচার করে থাকি এবং চন্দ্র থেকে বিচার করে থাকি, তাহলে এই সুদর্শন চক্রে চন্দ্র থেকে যদি তার পঞ্চমে এবং নবম স্থানে যদি কিছুভাবে সুদর্শন চক্র, এটা ভালো করে বুঝবেন, সুদর্শন চক্র যদি আপনার করা থাকে, তাহলে সুদর্শন চক্রে চন্দ্র থেকে পঞ্চম এবং নবমে যদি রাহুর অবস্থান হয়ে থাকে, তাহলে কিন্তু সেই বাবা মার ক্ষেত্রে যদি সন্তান হয়ে থাকে, অর্থাৎ ছেলে সন্তান হোক, তাহলে কিন্তু সেখানে একটা দেখবেন, বিশেষ করে অনেক সময় দেখতে পাওয়া যায় যে সন্তানের সঙ্গে তার সম্পর্ক কিন্তু খুব ছেদ ঘটবে, অর্থাৎ সন্তানের সঙ্গে কখনোই তার ভালো সম্পর্ক থাকবে না, যতই মা বাবা তার জন্য করে দিক, বা মা বাবা তার জন্য জায়গা করে দিক, সমস্ত কিছু করে দিক, সে প্রতিষ্ঠিত, কিন্তু তার সত্ত্বেও তার সন্তান ভাগ্য বা তার সঙ্গে একটা পারিবারিক যে কলহ, সেটা কিন্তু তৈরি হবেই, কারণ সেখানে তার সুদর্শন চক্রের কিন্তু তার নির্দেশ রয়েছে, বা সুদর্শন চক্রের কম্বিনেশনটা সেরকম ভাবে রয়েছে। আবার আমরা দেখেছি যে সুদর্শন চক্রের ক্ষেত্রে ঠিক যেরকম বললাম, চন্দ্র থেকে পঞ্চমে এবং নবমে যেরকম রাহু অবস্থান করে, যদি কারো জন্মছকে বিশেষ করে যদি দেখতে পাওয়া যায়, আমরা দেখব কুটুম্ব স্থান উভয়ের ক্ষেত্রে, বিশেষ করে যদি শাশুড়ির সঙ্গে বা শ্বশুর মশাই চাটের ক্ষেত্রে দ্বিতীয় ভাবটাকে আমরা দেখি কুটুম্ব স্থান, এই কুটুম্ব স্থানের কম্বিনেশনে সুদর্শন চক্রে যদি দেখতে পাওয়া যায় যে রবির যেখানে অবস্থান করছে, রবির দ্বিতীয়, আপনি ভালো করে বুঝবেন, রবির দ্বিতীয় বুধ এবং রবি যদি একত্রীকরণ না হয়েও যদি রবির সাথে শুক্রের কিছু সহাবস্থান হয়ে যায়, তাহলে কিন্তু সেটাও যথেষ্ট খারাপ। এটা জ্যোতিষের ভাষায় আমরা অনেক সময় বলে থাকি কিন্তু দারিদ্র যোগ, কিন্তু এই দারিদ্রটা কিন্তু দ্বিতীয় ভাবের ওপর হচ্ছে, দারিদ্র মানে অর্থনৈতিক দারিদ্রতা না, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে সুদর্শন চক্রের ক্ষেত্রে রবির দ্বিতীয় ভাবে যদি কিছুভাবে শুক্রের কম্বিনেশন তৈরি হয়, এটা কিন্তু অনেক সময় কিন্তু আপনাদের পারিবারিক কলহ তৈরি করতে পারে, বিশেষ করে যদি তার বাবা মা হয়, সন্তানের সঙ্গে তার কিন্তু সম্পর্ক হানি ঘটতে পারে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে যেহেতু সুদর্শন চক্রের আলোচনা করা হচ্ছে, সুদর্শন চক্রের সপ্তম পতির সঙ্গে
দ্বিতীয় পতি, সেখানে যদি কিছুভাবে দ্বিতীয় পতির ডিগ্রি ড্যামেজ হয়ে থাকে বা লগ্ন কেন্দ্রিকগতভাবে সপ্তম যেখানে অবস্থান করছে তার ঠিক একাদশ ভাবের সঙ্গে যদি রবি বুধ একত্রীকরণ হয়ে থাকে বা রবি শুক্র একত্রীকরণ হয়ে থাকে, সেটা রাজযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু সন্তান ভাগ্য ভালো হয়। কিন্তু যদি সেই রাজযোগটা বিপরীত হয়ে যায়, এগেনস্ট হয়ে যায়, দেখা গেল রবি বুধ একত্রীকরণ হয়েছে বা বুধের সঙ্গে শুক্র একত্রীকরণ ঘটেছে, তাহলে এটা একটা রাজযোগ তৈরি হলো। কিন্তু সেই রাজযোগটা যদি এগেনস্ট হয়ে যায়, দেখা গেল সেই শুক্র কিছুভাবে বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে, বুধ কিছুভাবে চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে। আমরা প্রত্যেকেই জানি বুধ কিন্তু চরম শত্রু হচ্ছে চন্দ্র, ঠিক সেরকম বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু সহাবস্থান ঘটে না, যেটাকে আমরা গুরু সৌর যোগ হিসাবে দেখি। তাহলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়, বিশেষ করে সন্তানের যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পর বৌমার সঙ্গে একটা পারিবারিক কলহ তৈরি হয় এবং সেখান থেকে পারিবারিক একটা অশান্তির জায়গা তৈরি হয়ে সন্তান বাবা মার সঙ্গে পুরোপুরি ডিটাচ হয়ে যায় এবং সেখানে কিন্তু তারা তার সঙ্গে সম্পর্কই রাখে না, তারা ছিন্ন হয়েছে। আজকে যিনি ফোন করেছিলেন আমার সময়, এই কম্বিনেশনটা আপনার ছকেও রয়েছে, তাই জন্য এই প্রবলেমটা হয়েছে। কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে এই যে বললাম সন্তান একজন দেখেনি, কিন্তু তার মেয়ে দেখছেন, সেটা নিয়ে আলোচনা করবো যে মেয়ে দেখছে কেন, হঠাৎ করে মেয়ে তাকে সেখান থেকে বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার করলেন, মেয়ে জামাই তাকে দেখতে আরম্ভ করলেন, তারও একটা ভাগ্যের জায়গা রয়েছে, সেটা নিয়ে আলোচনা আসবো। তবে কোনো বন্ধু এসেছেন, ফোনটা আগে নিন। হ্যাঁ নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমার নাম রুবি। একটু জোরে বলুন নাম। আমার নাম একটু জোরে বলুন। হ্যাঁ, আপনার নাম? রুবি। রুবি। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 23/5/1973। 1973। জন্ম সময়? আমার সময় দুপুর 3:34 আর স্থান হলো কলকাতা। আচ্ছা, দুপুর 3:40, স্থান কলকাতা, তাই তো? হুম। আচ্ছা, বেশ। আমার অনুষ্ঠান দেখেছেন এর আগে? অনুষ্ঠান দেখা হয়? কল্পতরু অনুষ্ঠান মাঝে মাঝে দেখা হয়, সবসময় হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা, বুধবার ছিল কি? হ্যাঁ, বুধবার ছিল। আচ্ছা, ওনার কথাগুলো খুব ভালো লাগে আমার, মানে মন ছুঁয়ে যায়, ওই জন্যই আমি ওনাকে কল করেছি। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং আপনার রাশি হচ্ছে মকর রাশি, জানা ছিল? হ্যাঁ, এটা জানা আছে। কি জানতে চাইছেন বলুন। আমি আমার একটু বিবাহিত রাখতাম, মানে আমার স্বামী আর সন্তানের একটু জানতে চাইছি। আচ্ছা, স্বামী এবং সন্তানের জায়গাটা জানতে চাইছেন, তাই তো? আচ্ছা, দেখুন, আপনার যা লগ্ন সেটা হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্ন থেকে তার সপ্তম পতির যে কম্বিনেশন সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যে অবস্থান সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে যেটা অবস্থান করছে পঞ্চমে, ঠিক আছে, লগ্ন সাপেক্ষে। তার মানে কিন্তু আপনার স্বামী ভাগ্য খারাপ নয়, যথেষ্ট ভালোই হবে। কিন্তু যেহেতু মঙ্গলের সঙ্গে শনির একটা সংযোগ তৈরি হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি মঙ্গল শনির এই কম্বিনেশনটা কিছুটা কিন্তু একটা অ্যান্টি সম্পর্ক তৈরি হয়। তাহলে আপনার সন্তান বা স্বামীর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালোই হবে, কিন্তু দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে মনস্তাত্ত্বিক কিছু দূরত্ব তৈরি হতে পারে। মানে ধরুন আপনি যেভাবে ভাবছেন বা আপনার যে চিন্তাধারা হাজবেন্ডের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু অনেক সময় মিলবে না, বুঝতে পেরেছেন? কিন্তু একদম ঠিক ঠিক কথা বলেছেন। একদম, কিন্তু আমার না কেটে কেটে যাচ্ছে, আমি কিছু শুনবো এবার। হ্যাঁ, আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি। এটাই এই প্রশ্নটা তো, যে স্বামীর সাথে সম্পর্ক বা মানে সন্তানের সঙ্গে সম্পর্ক, সম্পর্কটা নিয়ে আমি জানতে চাই, ওরা মানে ওদের কিরকম এটা। বেশ বেশ, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনুন, টিভিতে শুনুন মন দিয়ে, ঠিক আছে? আর যদি মনে হয় আপনি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে পরে একবার ফোন করে নিতে পারেন। ওকে ওকে, ভালো থাকবেন। দেখুন, আপনার যে প্রশ্নটা ছিল সেই জায়গা থেকে আমি বললাম যেটা এটা লজিক্যালি আপনাকে বুঝতে হবে যে আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তার সপ্তম পতি হয়ে যাচ্ছে মেষ রাশি মঙ্গল। সেই মঙ্গল যদি আমি দেখি তাহলে সেই সপ্তম পতির লর্ড মঙ্গল আপনার ক্ষেত্রে পঞ্চমে অবস্থান করছে, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে, শনির ঘরে বসে রয়েছে। এবার এই শনি মঙ্গলের মধ্যে দেখবেন আমাদের এই নক্ষত্রের যে কম্বিনেশন বা গ্রহেদের কম্বিনেশন, সেখানে এই 9টা গ্রহের মধ্যে কিছু গ্রহের সঙ্গে কিছু সম্পর্ক থাকে শত্রুতা, মিত্রতা, সমতা। যেহেতু মঙ্গলের সঙ্গে শনি একত্রীকরণ ঘটেছে, এই মঙ্গল শনির কম্বিনেশনটা কিন্তু অ্যান্টি একটা সম্পর্ক, যাতে হতে পারে কি দেখবেন, যেহেতু পঞ্চম ভাবে রয়েছে মঙ্গল, পঞ্চম পতি আমাদের কি ত্রিকোণ ভাব, লগ্ন পঞ্চম এবং নবম, তাহলে পঞ্চম ভাবটা হচ্ছে শুভ জায়গা। তার মানে আপনার জন্য কিন্তু আপনার হাজবেন্ড অত্যন্ত ভালো, মানে আপনাকে অনেকে হেল্পফুল করবে, সাহায্য করবে, কিন্তু মনস্তত্ত্ব মিলবে না আপনাদের। মানে আপনি যেভাবে ভাববেন আপনার হাজবেন্ড ঠিক তার উল্টোটা ভাববে, এই বিষয়টা একটা তৈরি হতে পারে। এবং সেখানে দেখবেন একটা মানসিক অশান্তি, মানে দেখবেন মাঝে মধ্যেই দেখবেন এইটা নিয়ে খিটাখিটি, মানসিক অশান্তি প্রচন্ড পরিমাণে চলবে। এবার চলে আসছে আপনার ক্ষেত্রে সন্তান ভাগ্য। সন্তান ভাগ্য হিসাবে তার পঞ্চম পতি হচ্ছে শনি, অষ্টমে রয়েছে, এটাও যথেষ্ট খারাপ, কারণ অষ্টম স্থানকে আমরা বলি হচ্ছে দুস্থান বা খারাপ জায়গা। এবং সেই শনি
বসে রয়েছেন শুক্র এবং রবিকে নিয়ে একত্রীকরণ ভাবে, এবং রবি যেহেতু অষ্টমে রয়েছে তাহলে সেটাও অনেকটা খারাপ। সন্তানও কিন্তু খারাপ নয়, সন্তানও ভালো, কিন্তু এই যে বললাম একটা মানসিক দূরত্ব তৈরি হওয়া। তাহলে এই যে স্ত্রী মানে মা ফোন করেছেন তার স্বামীর জন্য, মা ফোন করেছেন তার সন্তানের জন্য, তাহলে কোথাও গিয়ে আপনার একটা প্রবলেম তৈরি হচ্ছে। সন্তান যেভাবে কথা বলা দরকার, স্বামীর সঙ্গে যে সম্পর্কটা থাকা দরকার, কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। কারণ এই দুটোই একটু সমস্যা রয়েছে। যদি পারেন এই জায়গাটা, কারণ দেখবেন আপনি যথেষ্ট সফট মাইন্ডেড, কারণ আপনার যা লগ্ন রয়েছে, লগ্ন হচ্ছে কি যে আপনার ক্ষেত্রে তুলা লগ্ন, এবং তুলা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। সেই শুক্রের যে অবস্থান ঘটেছে সেটা হচ্ছে কোথায় না, কিছুভাবে কিন্তু তার অবস্থান ঘটেছে কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ, অর্থাৎ আপনার ক্ষেত্রে শুক্র সক্ষেত্রগত কিন্তু অষ্টম ভাবে পড়ে গেছে, এটা কিন্তু একটু খারাপ। তো যদি পারেন আপনার মন মানসিকতা যথেষ্ট একটুখানি ঠান্ডা প্রকৃতির, কিন্তু আপনি দেখবেন আপনার সন্তান এবং হাজবেন্ড একটু উল্টো প্রকৃতির, মানে একটু মাথা গরম করে ফেলবে যে কোনো বিষয়। তো আপনি একটু পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন, টেনশনে রয়েছেন, এটাকে যদি পারেন একটু ঠিক করিয়ে নেবেন, কারণ আপনি মানসিক অশান্তিতে খুব ভুগছেন। এবং এই চারটা থেকে আমি এটুকু বুঝতে পারি যে তাদের কিন্তু বিশেষ করে একটা এই সময় ক্ষেত্রে, যেহেতু শনির মহাদশা যাচ্ছে, হ্যাঁ, অন্তর্দশাগত ভাবে যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে কেতুর, তাহলে শনি কেতুর এই কম্বিনেশনটা আপনার কিন্তু একটা মানসিক অশান্তি তৈরি করতে পারে, এবং এই অশান্তিটা অনেক কিন্তু ডিপ্রেশন পর্যন্ত নিয়ে যেতে পারে। যদি পারেন অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলুন, এবং জ্যোতিষগত ভাবে এই জায়গাটারও কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলছি যে আজকের আলোচনাটা আমাদের তাই সন্তানকে নিয়ে, সন্তানের সঙ্গে মায়ের দূরত্ব, বাবার দূরত্ব, এই প্রবলেমটা নিয়ে। তো এইগুলোকে কিন্তু ঠিক করা যায়। আপনাদের যদি মনে হয় যে না আমার সন্তান আমার সঙ্গে পারিবারিক একটা কলহ জড়িয়ে পড়েছে, বা সন্তানের বিবাহ হওয়ার পর একটা প্রবলেম তৈরি হয়ে গেছে, পারিবারিক একটা অশান্তি চলে এসছে, বা অনেকের ক্ষেত্রে মা বাবারা মনে করেন যে আমার বৌমার সাথে আমার ঠিক মেলবন্ধন ঘটছে না, যার সঙ্গে সেখানে একটা সন্তানের, এই যে বলছিলাম না এটা একটা ধর্মযুদ্ধ প্রকৃতির লেগে যায়। আবিদ্যা একবার এক অনুষ্ঠানে বলেছিল এই কথাটা, যেটা একটা ধর্মযুদ্ধ, তাই না? তো সেক্ষেত্রে সেই বিষয়টা আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যে আমি একজন সন্তান হিসাবে বা আমার বাবার প্রতি আমার কর্তব্য থাকবে, কিন্তু বাবা মার একটা উচিত সেই সন্তানকে মানিয়ে নেওয়া, সেই বিষয়টা পুরোটাকে পারিবারিক একটা মেলবন্ধনের মধ্যে কিন্তু এই জায়গা ঠিক করা যায়। তবে যেহেতু কারো বাড়িতে যদি এই বিষয় নিয়ে প্রবলেম থাকে, তার কিন্তু সলিউশন রয়েছে, প্রতিকার প্রতিবিধান রয়েছে, যাতে এই অশান্তির বাতাবরণ প্রথম থেকে যেখানে হচ্ছে, তাহলে আপনি এটার সলিউশন করুন। সলিউশন করলে কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। সমস্যা থাকবে জীবনে, মানে জীবনটা অবশ্যই সমস্যা ব্যতীত জীবন হয় না, তবে কখনো। সবটা নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি তো রুবিদির কাছে বলবো একটা কথা, আপনি তো মোটামুটি একটা গাইডলাইন পেলেন, তবে আপনাকে যেটা বলা সেটা হচ্ছে ওই যে একটু মেরামতি করে নেওয়ার জায়গা যেটুকু রয়েছে সেটুকু যদি একটু যোগাযোগ হয়ে যায়। সোমবার শ্যামবাজার আপনার খুব কাছাকাছি পাবেন, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাসে 2 বুধবার আপনারা বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচক। আমি বলবো আপনারা অবশ্যই ফোন করে নেবেন আগে, কারণ ব্যস্ততা তো থাকে, আপনারা সকলেই জানেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা, শনিবার দিন হাওড়া, বালিতে। আর নর্থ বেঙ্গলের কথা তো আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আমরা জানি। 8 থেকে 21 তারিখ পর্যন্ত একেবারে আমার উত্তরবঙ্গের যারা বন্ধু রয়েছেন তাদের জন্য সুখবর। রত্নভান্ডার জুয়েলার্স প্রথম 7 দিন সেবক মোড়, হিলকার্ড রোড, আর পরের 7 দিন রত্নভান্ডার জুয়েলার্স শিলিগুড়ি সিটি সেন্টারে পেয়ে যাবেন। ফোনে একজন আছেন, একটু কথা বলবেন, সময় তো একদম শেষের দিকে। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, কিছু ভাবে ডিস্টার্ব হচ্ছে, যাই হোক। আচ্ছা, ওকে, হ্যাঁ, তো আমি একটু আলোচনাতেই চলে যাই। সেটা হচ্ছে দেখবেন অনেকের ক্ষেত্রে যে এই প্রবলেমটা তৈরি হচ্ছে সন্তানের সঙ্গে, তার জন্য তো সুদর্শন চক্রের একটা কম্বিনেশন বললাম। এবার আমাদের ক্ষেত্রে সাধারণত দেখবেন সম্পূর্ণ চক্রমটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে আমরা সম্পূর্ণ চক্রমকে কিন্তু ভালো করে দেখব। এবার দেখুন এই যে বাবা মার সঙ্গে সম্পর্ক হানি, এটা কখনোই কেউ চায় না, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে বিবাহের পর কেন বৌমা যখন আসতো ভালোই চলছিল, কিন্তু কোথাও একটা অশান্তির বাতাবরণ তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় সম্পূর্ণ চক্রম কিছুটা দায়ী কারো বাবা মার চাটে বা সন্তানের চাটের ক্ষেত্রে। সন্তানের ক্ষেত্রে তার তো স্ত্রী ভাগ্য আমরা দেখবো, কিন্তু বিশেষ করে যদি মা বা বাবার ক্ষেত্রে আমি দেখি যে কুটুম্ব স্থান এবং পঞ্চম স্থান, দ্বিতীয় পঞ্চমের একটা কম্বিনেশনে কিছু সমস্যা তৈরি হয়েছে। বা আপনি সেই সুদর্শন চক্রমে চলে যান, সেই সুদর্শন চক্রমে দ্বিতীয় বা পঞ্চমে বা সেখান থেকে তার সপ্তমের যে কম্বিনেশন, সেখানে এই যে ত্রিকোণপতির যে কম্বিনেশনটা, দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম এবং বা পঞ্চমের যে কম্বিনেশন, এই কম্বিনেশনে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে অ্যান্টি গ্রহের অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তমের মধ্যে অ্যান্টি গ্রহের অবস্থান করছে, বা কিছুভাবে সেখানকার ডিগ্রিগতভাবে কিছু জায়গা নিচস্থ হয়ে রয়েছে, বা যদি দেখতে পাওয়া যায় সপ্তম পতি যেখানে অবস্থান করছেন তার দ্বিতীয় পতি বা একাদশ পতি কিছুভাবে মেলিপিক রয়েছে, তাহলে কিন্তু অনেক সময় সন্তানদের বিবাহের পরে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে, মানসিক অশান্তি প্রচুর পরিমাণে চলবে। এবং তার ফলে দেখবেন কি
বাবা মার সঙ্গে যেন বৌমার মেলবন্ধন হচ্ছে না, সন্তানের মেলবন্ধন হচ্ছে না, একটা পারিবারিক কলহ খারাপ পর্যায়ে পৌঁছাবে। তাই এই পর্যায়ে আমরা হয়তো অনেক সময় বাড়িতে এই বিষয়গুলোকে মেনে নিয়ে থাকি, মানসিক অশান্তির মধ্যে থাকি, ডিপ্রেশনে থাকি, আমরা অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে নিই। হ্যাঁ, কিন্তু আমি বলতে পারি সেই সমস্ত বাবা মাদের ক্ষেত্রে এই প্রবলেমটা যদি হয় তার সঠিক প্রতিকার প্রতিবিধান করার জায়গাও রয়েছে। হ্যাঁ, ফোনে কি বলছেন? একদম শেষে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যালো, কে বলছেন ফোনে? হ্যাঁ, আমি গড়িয়া থেকে বাপি দাস বলছি। গড়িয়া বলুন। থেকে বাপিদা, সময় খুব হ্যাঁ। হ্যাঁ বলুন। একটু ছেলের সম্পর্কে জানার ছিল। ছেলের নাম ছেলের আর নাম? ছেলের ডেট অফ বার্থ। নাম হচ্ছে সৌভিক দাস, ডেট অফ বার্থ হচ্ছে 2009, 23 এপ্রিল, হুম। রাত 8:10 জন্ম, কলকাতা। রাত 8:10। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ 23 এপ্রিল। হ্যাঁ 23 এপ্রিল 2009। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক, লগ্ন আর মীন রাশি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন? কি জানতে হ্যাঁ, জানলো ওর পড়াশোনা কোন দিকে নিয়ে গেল ভালো। এখন কি করছে দাদা? এখন কি? এবছরে মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, বৃশ্চিক লগ্ন, যেহেতু লগ্ন সাপেক্ষে যে কম্বিনেশনটা ওর জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, বৃহস্পতি রাহু তৃতীয় ভাবে রয়েছে। এই তৃতীয় স্থানটাকে বন্ধু বা সহোদর জায়গা বলা হয়। তো আপনি দেখবেন এই সন্তানের ক্ষেত্রে যেহেতু এই যোগটাকে বলা হয় গুরু চণ্ডালী যোগ, বুঝতে পেরেছেন? হ্যাঁ এইটা কিন্তু যথেষ্ট খারাপ। ওর কিন্তু বুধ এবং রবির কম্বিনেশন, অর্থাৎ রবিটাও তুঙ্গি, দেখবেন ওর বৈশাখ মাসে জন্ম বাংলার। হ্যাঁ, এবং রবি বুধ একত্রীকরণ, এটা বুধাদিত্য যোগ। এই যোগটাকে কিন্তু খুব কাজে লাগাতে হবে। এবার বিষয়টা হচ্ছে এই রবি বুধ বুধাদিত্য যোগটা কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু 100% ফল দিতে পারছে না। এটাকে আপনাকে বিচার করতে হবে কেন পাচ্ছে না। কারণ রবি যে নক্ষত্রটা পেয়েছে অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণ। এবার এই অশ্বিনী নক্ষত্র রবির সঙ্গে যখন কম্বিনেশন হলো, সেটা হচ্ছে কেতুর নক্ষত্র। তাহলে রবি কেতুর সঙ্গে এই কম্বিনেশনটা ওর বুধাদিত্য যোগে একটা বাধা দেবে, যার জন্য দেখা যাবে কি ও যদি সায়েন্স বেস নিয়ে পড়াশোনা করে খুব ভালো হয়। একান্ত যদি সায়েন্স না পায় তখন কিন্তু কমার্সের জায়গায় যেতে হবে। কিন্তু ওর চার্ট বলছে সায়েন্স চার্ট, অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে যদি পারে ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু খুব ভালো হবে। কিন্তু ওর দেখবেন এই সময় ক্ষেত্রে একটা চঞ্চলতা প্রচুর পরিমাণে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে বন্ধু বৎসলতা, কারণ ও তৃতীয় ভাবে রাহু অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে। এটাকে আমি প্রথমে বলেছিলাম গুরুচণ্ডালী যোগ, যার জন্য দেখা যাবে কি বন্ধু বৎসলতা এত বেড়ে গেছে বা বেড়ে যাবে, এটা কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম তৈরি হতে পারে বা সেখান থেকে খারাপ কিছু জায়গা তৈরি হওয়া। তো এই বিষয়টাকে একটুখানি ঠিকঠাক করে নেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে একটু শরীর স্বাস্থ্যের সমস্যা, যেমন কি ঠান্ডা লাগার ধাত তৈরি হয়ে যাওয়া, একটু বাইরের খাবার খেলে যেন পেটের সমস্যা তৈরি হয়ে যাওয়া, বুঝতে পারছেন তো? একটুখানি ল্যাথার্জি ভাব, মানে দেখবেন ওকে দেখবেন সবকিছু বিষয়টা ঠেলে কাজ করাতে হচ্ছে, এটা কর রে, ওটা বস রে, বুঝতে পারছেন তো? এই ল্যাথার্জি বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে থাকতে পারে। তবে চার্ট কিন্তু যথেষ্ট ভালো। আমি বারবার একটা জিনিস সবসময় বলবো যে বুধাদিত্য যোগটাকে কাজে লাগান। যেহেতু রবিটা একটু ড্যামেজ হচ্ছে কেতু নক্ষত্র দ্বারা, রবিটা যথেষ্ট ভালো তুঙ্গি হয়ে রয়েছে, কিন্তু রবিকে একটু যদি ঠিক করা যায় আপনার ছেলে কিন্তু এটুকু বলতে পারি সায়েন্সের চার্ট, ইঞ্জিনিয়ারিং এর চার্ট এবং ভবিষ্যতের ক্ষেত্রে ভালো জায়গা এবং বিদেশ যাত্রা পর্যন্ত কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রকে যদি একটু ঠিক করে নেওয়া যায় সন্তান যথেষ্ট ভালো হবে, প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, যদি পারেন মাধ্যমিক দেবে, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এই সময়টাতে কিছু প্রতিকার প্রতিবিধান করার জায়গা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, সেটা হলো যে উনি গড়িয়াতেই থাকেন এবং কলকাতার মানুষের জন্য একটা সব থেকে ভালো সময় সেটা হচ্ছে রবিবার দিন। আপনারা অনেকটা সময় শ্রী সুব্রত চক্রবর্তীকে পেয়ে যাবেন। শুধু একটু ফোন করে আসবেন, নিচে যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে বারবার যোগাযোগ করবেন। আর কল্পতরু অনুষ্ঠান মানে আপনাদের সকলের খুব প্রিয় একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো, বারবার ফিরে আসবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, এবং যাওয়ার আগে শুধু একটা কথা বলার, আজকে যে বিষয়টা সন্তানের সঙ্গে বাবা মার যে খারাপ জায়গা বা সন্তান দেখছে না, আজকে হয়তো বিষয়বস্তুটাকে নিয়ে বললাম। এবং মাসিমার কথা একটা জিনিস বলে যাই, অনেক সময় যদি আপনার সন্তান না দেখে তাহলে সেক্ষেত্রে পঞ্চমের যে পঞ্চম ভাব সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু জামাইয়ের জায়গা বা মেয়ের জায়গা। সেই জায়গাটা যদি আপনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে, অর্থাৎ পঞ্চমের পঞ্চম ভাব যদি আপনার ভালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি সন্তানও না দেখে কারোর দ্বারা আপনি কিন্তু একটা স্নেহ ভালোবাসা কিন্তু পেতে পারেন। নাহলে কিন্তু এই যে মেয়ে জামাইয়ের ভালোবাসা পাচ্ছেন, পঞ্চমের তার পঞ্চম প্রতি যদি ভালো থাকে। তাই সন্তান ভাগ্যের ক্ষেত্রে কি রয়েছে বা বাবা মার সঙ্গে সন্তান একটা খারাপ জায়গা, অনেক সময় এটা হয়তো বিবাহের আগেও হতে পারে,
পরেও হতে পারে। এই জায়গাগুলোকে নিয়ে ফ্রাস্ট্রেশন করার কোনো দরকার নেই। ভালো করে তার সঠিক জ্যোতিষ বিচার, তার সঠিক প্রতিকার, তাহলে কিন্তু সেই জায়গা থেকে ভালো থাকা যায়। হ্যাঁ, একদম ভালো থাকবেন সকলে, বারবার দেখা হবে কল্পতরু অনুষ্ঠানটি আবার ফিরে আসছি আগামী রবিবার। সবাই ভালো থাকবেন, নমস্কার।